হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার এনটিপিসি রেলওয়ে এনটিপিসি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা কত দিনের কভার করা উচিত এবং কত দিনের কভার করলে এনটিপিসি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি ভালো করে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। সো ডিটেলসে আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স করবে, কোন কোন টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট আছে, কোন কোন টপিকগুলোকে দেখবে। সো সব কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। নাও প্রথমে আসি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা একটা মাসের পুরো শেষে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখার চেষ্টা করে। আমি এক্ষেত্রে বলবো তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করার চেষ্টা করো, যাতে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কানেক্টেড থাকো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেখানে আনলিমিটেড ইনফরমেশান আছে এবং সেই ইনফরমেশানগুলো মাথায় রাখা, ডেলি বেসিসে রেগুলারিটির সঙ্গে সেগুলোকে দেখা খুব দরকার। কারণ তুমি যদি রেগুলারিটি ওটা না মেনটেন করো তাহলে প্রবলেম কোথায় হবে? প্রবলেম হচ্ছে তুমি মাসের শেষে যখন দেখতে যাবে তখন দেখবে তুমি ভুলে যাচ্ছ। তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখার চেষ্টা করো এবং স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করো। কারণ সব থেকে বড় প্রবলেম হয় প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আনলিমিটেড কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং সেগুলোকে দেখলে তোমার কিন্তু একটাও কিছু মনে থাকবে না। তো স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমার সিলেবাসের সঙ্গে কানেক্টেড, যেরকম ধরো ইম্পর্টেন্ট ড্যাম এলো নিউজে, তুমি ড্যাম পড়লে কারণ জিওগ্রাফির সঙ্গে রিলেটেড, বা কোনো হিস্ট্রি ইভেন্ট এলো সেটা হিস্ট্রির সঙ্গে রিলেটেড। তো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর উপর ফোকাস করো অ্যান্ড ম্যাক্সিমাম চেষ্টা করো সেগুলোকে রিভিশন করতে। কারণ কি শুধু পড়ে যাবে তাতে কিছু লাভ হবে না, রিভিশন করার চেষ্টা করো, কারণ তা না হলে কিন্তু এই জিনিসগুলো থাকবে না। তো আজকে একটু আমি ক্লিয়ার করে দিই যে কোন কোন জায়গাগুলো থেকে লাস্ট যে এনটিপিসি এক্সাম হয়েছিল, মানে 2021 যে এনটিপিসি এক্সাম হয়েছিল, সেই এক্সামে কোন কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে। আমি বলবো যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়ছো তখন তুমি ওই টপিকগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো লাস্ট কোন টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি এসছে সেটা একবার দেখে নাও। দেখো 2021 আমরা যদি দেখি যে সব থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা থেকে এসছে সেটা হচ্ছে স্পোর্টস টপিক থেকে। 100টার ওপরে কোয়েশ্চেন স্পোর্টস টপিক থেকে ছিল। ইকোনমিতে প্রায় 58টার ওপরে কোয়েশ্চেন কিন্তু ইকোনমিতে এসছে। স্কিম এবং প্রজেক্ট, গভর্নমেন্ট স্কিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কিম এবং প্রজেক্ট থেকে যদি দেখো 70খানা কোয়েশ্চেন এসছে। স্টেট, বিভিন্ন স্টেটগুলো থেকে কোয়েশ্চেন প্রায় 40খানার ওপর স্টেটগুলো থেকে কোয়েশ্চেন এসছে। বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন এসে প্রায় 39টার কাছাকাছি কোয়েশ্চেন বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে এসছে। পার্সন দেখো, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সন, যেরকম কোন স্টেটের গভর্নমেন্টে নতুন চেঞ্জেস এলো, যেরকম ধরো প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, কোনো একটা কান্ট্রির ধরো দেখা গেল যে সেখানকার রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেছে, নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু পার্সনের সঙ্গে কানেক্টেড। বা কোনো বিখ্যাত পার্সন মারা গেল, বা কোনো বিখ্যাত পার্সন রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম জিনিসগুলোকে ভালো করে দেখতে হবে। পলিটিতে প্রায় 20খানা কোয়েশ্চেন এসে না। পলিটির ক্ষেত্রে একটু বলে দিই, পলিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, বা ধরো কোনো অ্যাক্ট নিউজে এলো, বা কোনো পলিটিক্যাল প্রভিশন নিউজে এলো, যেগুলো পলিটির সঙ্গে কানেক্টেড সেইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন প্রচুর পরিমাণে দেয়। তো পলিটিতে প্রায় 20খানা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। বিভিন্ন ডেজ অ্যান্ড থিম থেকে 10খানা কোয়েশ্চেন এসে, ভেরিয়াস ইম্পর্টেন্ট ডেজ আছে, একটা লিস্ট বানিয়ে নেবে যে মার্চ মাসে কোন ডেগুলো ইম্পর্টেন্ট আছে, ফেব্রুয়ারি মাসে কোন ডেগুলো ইম্পর্টেন্ট আছে, জানুয়ারি মাসে কোন ডেগুলো ইম্পর্টেন্ট আছে, তার ইম্পর্টেন্ট থিম কী আছে। যেরকম কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম জিজ্ঞেস করে, অথবা তোমাকে যদি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে থিম কী রয়েছে, এই থিমগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তো থিমগুলো ভালো করে তৈরি করে নেবে। মিসলেনিয়াস কোয়েশ্চেন প্রায় 68খানা কোয়েশ্চেন এসে। তো তুমি এই যে পুরো সেগমেন্ট থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে এগুলো স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কোয়েশ্চেন করা। তো তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে তখন চেষ্টা করবে এই স্পেসিফিক পার্টগুলোকে ভালো করে তৈরি করা, যেরকম কি স্পোর্টসকে ভালো করে তৈরি করা, ইকোনমিকে ভালো করে তৈরি করা, গভর্নমেন্ট স্কিমকে ভালো করে তৈরি করা। ইকোনমি পার্টে জিডিপি, জিএনপি, বাজেট, রেভিনিউ ডেফিসিট কত চলছে, ফিসকাল ডেফিসিট কত চলছে, ইনফ্লেশন রেট কত চলছে, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কত চলছে, এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞেস করছে। তো এগুলোকে কিন্তু বাজেট এবং ইকোনমিক সার্ভে খুব ভালোভাবে তোমার তৈরি থাকার দরকার আছে। এবার আসি যে কত দিনের জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, মানে মিনিমাম কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মাস্ট রেডি করে রাখতে হবে। সেটা যদি দেখো তো মিনিমাম আমি বলবো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি রেডি করেই রাখো। কারণ কি 1 বছরে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জিজ্ঞেস করতে পারে। যেরকম ধরো 2024 যদি এক্সাম দিতে, 25 যদি এক্সাম দিতে যাচ্ছ, তো 2024 থেকেও কোয়েশ্চেন করতে পারে এবং 2023 ডিসেম্বর থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো আমি বলবো মিনিমাম তুমি যদি 25 এক্সাম দিতে যাচ্ছ তো 25 যে কটা মান্থ করছো সেটা তো করবেই, তার সঙ্গে সঙ্গে 24 লাস্ট 6 মান্থসও করে রাখবে। মানে ডিসেম্বর থেকে 6 মান্থস গুনে নাও, আগস্ট থেকে ডিসেম্বর তুমি করে নিয়ে এক্সামে যাবে। কারণ পুরনো কোয়েশ্চেন এনটিপিসিতে সব থেকে বেশি জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবে।
ন্যাশনাল নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ন্যাশনাল নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ থেকে জিজ্ঞেস করে, বিশেষ করে যেগুলো ন্যাশনাল নিউজ চলে, যেরকম কি ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেল, বা আদার্স কোনো জিনিস যেগুলো নিউজে চলছে, কোনো জায়গাতে নতুন ইউটি তৈরি হয়ে গেল, নতুন স্টেট ডিভিশন হয়ে গেল, বা ধরো এই যে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজ রিলেটেড তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো ন্যাশনাল নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ তোমাকে রেডি করে রাখতে হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস করার চেষ্টা করো। আমি তোমাদেরকে বারবার বলেছি, কারণ মাসের শেষে গিয়ে তুমি যখন পড়বে তখন তোমার মাথার ওপরে একটা বোঝা বলে ফিল হবে। সো বেটার হয় প্রত্যেক দিন একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। যদি তোমার প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স অভ্যেসটা বিল্ড হচ্ছে না, তো জিএস ফোরাম অ্যাপে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো কোর্স পেয়ে যাবে। 399 টাকা মনে হয় প্রাইস রয়েছে, ফুল কোর্স পেয়ে যাবে। ওই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারো, বা আমি তোমাদেরকে গুগলেও দেখিয়ে দিচ্ছি গুগলে কীভাবে অ্যাক্সেস করবে। জিএস ফোরাম গুগলে সার্চ করবে, জিএস ফোরাম ওয়েবসাইটে চলে যাবে। এইখানে যদি ফ্রি কোর্স মানে যে পেড ব্যাচ সেকশনটাতে যাও, তাহলে তুমি দেখতে পাবে, কোর্সের সেকশনটাতে যদি যাও তাহলে তুমি এখানে দেখতে পাবে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স। এই যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে। এই নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্সটা তুমি দেখে নিলেই কিন্তু, ওই কোর্সটা যদি জয়েন করে থাকো তাহলে কিন্তু তোমার ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এমনিতেই রেডি হয়ে যাবে, ঠিক আছে। গভর্নমেন্ট স্কিমের ওপরে বেশি করে ফোকাস করবে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, যেরকম ধরো আয়ুষ্মান ভারত স্কিম, বা ধরো সামথিং আমি ধরো গরিব কল্যাণ যোজনা, বা গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের যে ইয়ারগুলো, সেগুলো থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো গভর্নমেন্ট স্কিম তোমাকে খুব খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। এরপরে আসি ইম্পর্টেন্ট ইভেন্ট। বিশেষ করে তুমি যেদিন এক্সাম দিতে যাচ্ছ, ধরো সামথিং আমি ধরলাম তুমি মে মাসে এক্সাম দিতে যাচ্ছ, তো জানুয়ারি থেকে মের মধ্যে যত ইম্পর্টেন্ট ইভেন্ট হবে, বিভিন্ন ধরনের ঘটনা, যেরকম দেখো এখন মহাকুম্ভ ঘটনা দেখতে পাচ্ছি, দিল্লির ইলেকশন দেখতে পেলাম, এই যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো হচ্ছে, সেই ইভেন্টগুলোকে ভালো করে তৈরি করে নিতে হবে। কোন ইভেন্ট কোথায়, পদ্মা অ্যাওয়ার্ডস রিসেন্টলি দেওয়া হয়েছে আমরা জানি। তো এই যে জিনিস, যে ইভেন্টগুলো আসছে, সেগুলোর একটা টোটাল লিস্ট বানিয়ে রাখবে। আমি নর্মালি কী করি, ক্লাসে বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলোর লিস্ট করে দিই, বিভিন্ন পার্সোনালিটির লিস্ট করে দিই, বিভিন্ন স্কিম যেগুলো এসে সেগুলো লিস্ট করে দিই, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল যেগুলো এসে সেগুলো লিস্ট করে দিই, ইম্পর্টেন্ট ডেগুলো লিস্ট করে দিই, যাতে একটা মাসের শেষে লিস্ট তোমাদের কাছে তৈরি থাকে এবং তুমি যাতে সেটাকে মাল্টিপল টাইমস রিভিশন করতে পারো। এটা ক্লাসে হয়ে যায়। তো আমি বলবো, তুমি যদি নিজে থেকে বানাতে না পারছো, খুব একটা তো বেশি প্রাইস নয়, ওই প্রাইসে তুমি জয়েন করে দেখতে পারো। একটা মাস ভালো করে করো, দেখো, যদি দেখো যে হ্যাঁ ফ্রুটফুল হচ্ছে, ওটা ডেলি হয় ক্লাস, সোম থেকে বৃহস্পতি ডেলি সকালবেলা 9টার সময় ক্লাস হয়, তুমি খুলে গিয়ে দেখতে পারো। প্রচুর স্টুডেন্ট ক্লাস করে, প্রায় 400-450-র ওপরে স্টুডেন্ট ক্লাস করে। সো ক্লাসের যে কোয়ালিটিটাও খুব ভালো থাকে, এবং পিডিএফও পেয়ে যাও, বাড়িতে পড়াশুনো করবে, দেন সেটাকে রিভাইজ করবে, দেখো ফুলফিল হচ্ছে কিনা, তুমি যে ডিমান্ড করছো সেটা ফ্রুটফুল হচ্ছে কিনা। আর যদি করতে পারো তাহলে কিন্তু কিচ্ছু প্রয়োজন হবে না। আর যদি মনে হচ্ছে যে না আমি বাড়িতে থেকে করব, তো বাড়িতে তুমি এইভাবে নোটস বানাও, স্পোর্টসের আলাদা করে নোটস বানাও, অ্যাওয়ার্ডসের আলাদা করে নোটস বানাও, পার্সোনালিটি যেগুলো রয়েছে সেগুলোর আলাদা করে নোটস বানাও, দিয়ে নোটস বানিয়ে স্টার্ট করো। যতক্ষণ না তুমি স্টার্ট করবে, কনসিস্টেন্ট হবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি, ততক্ষণ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না। আর পরীক্ষা, সামনে যে পরীক্ষাগুলো আসছে, এনটিপিসি বলো, ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এই সমস্ত এক্সামে মনে রেখে দাও কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিগ রোল প্লে করবে। যারা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব একটা ভালো পজিশনে থাকবে, তারা জেনারেল স্টাডিজটাকেও ভালো করে অ্যাটেন্ড করে আসতে পারবে। তো তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করো, স্টার্ট করো। কারণ কি, তুমি অ্যাকশান যদি না নাও না, ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না। তো যত তুমি স্টার্ট করবে, যত তুমি নিজেকে বিল্ড করার চেষ্টা করবে, তো সেই পার্টে কিন্তু তুমি অনেক বেশি কিন্তু ভালো হয়ে যাবে। তো একটা ইনিশিয়েট করো, যদি অভ্যেস না তৈরি হচ্ছে, ক্লাসে এসে অভ্যেস তৈরি করো, দেখবে অটোমেটিক্যালি সেই জিনিসটা ডেভেলপ হতে স্টার্ট করবে, এবং তুমি একটা জায়গায় গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালোবাসতে স্টার্ট করবে। আর ওই ভালোবাসাটাই ইম্পর্টেন্ট, যত ভালোবাসবে সাবজেক্টটা তোমার মতো করে হতে থাকবে। সো হোপফুলি বোঝাতে পারলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পার্ট থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন করছে, এবং কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে। আশা করছি এই পুরো ব্যাপারটাতে তোমার একটা আইডিয়া ক্লিয়ার হলো, যে কোন জায়গাগুলোকে তোমাকে দেখতে হবে, কোন পার্টগুলো তোমাকে দেখতে হবে। বাকি জিএস ফোরাম অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ফ্রি পিডিএফ প্রোভাইড করে দিই, সেই পিডিএফ থেকে ডাউনলোড করেও তুমি প্রত্যেকটা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো। আমি তোমাদেরকে অ্যাপে দেখিয়ে দিচ্ছি এখানে। তোমরা যদি জিএস ফোরাম অ্যাপে চলে যাও, মানে জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা তুমি জিএস ফোরামের ওয়েবসাইটে চলে যাও, তাহলে এখানে একদম ওয়েবসাইটের দেখো ডান দিকে তুমি দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের বলে একটা সেকশন দেখতে পাবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশানে তুমি যদি ক্লিক করো, তাহলে তুমি প্রত্যেকটা মান্থের, এই মান্থলি ক্লিক করলেই প্রত্যেকটা মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পিডিএফ করে দেওয়া আছে, তুমি সেই পিডিএফ থেকেও কিন্তু তৈরি করে নিতে পারবে। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম।
আশা করছি একটা আইডিয়া দিতে পেরেছি যে কিভাবে রেডি হতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছে, রেলের প্রিপারেশন নিচ্ছে বা সামনের এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।